আজকের বিষয়বস্তু যেটা হচ্ছে সেটা সবার জন্য, নামাজি বেনামাজি সবার জন্য। আজকের বিষয়বস্তু হচ্ছে যে আমরা নামাজ কেন পড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠালেন কিসের জন্য, সেটা কোরআনে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে যদি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা কেন ইবাদত করতে বললেন আর আমরা কেন করব? আমরা অনেকজন নামাজ পড়ি, 5 ওয়াক্ত মুসল্লি আছি, আমরা নামাজ পড়ি, কিন্তু আদৌ জানি নামাজের মধ্যে আমরা কি পাই? আমরা আল্লাহর কাছে আমাদের কাদের কি হয়? আল্লাহর উপকার করি না আমাদের উপকার হয়? আমরা অনেকজনই মানে জানি না, পড়ি আসি, মুখস্থ যেটুকু করেছি কিন্তু মানে জানি না। মানে যদি জানতাম তাহলে যারা নামাজ পড়ছি তার নামাজ কাজাও করতাম না বা নামাজ ছাড়তাম না। অনেকজন নামাজ পড়তে পড়তে ছেড়ে দেয়। আর যারা জানি আসি না তারাও যদি একবার মানেটা দেখি, মানে খুঁজি, মানে পড়ার চেষ্টা করি সময় দিয়ে, আশা করি যা নামাজ পড়ি না তারাও আমরা 5 ওয়াক্তে ইনশাআল্লাহ হাজির হয়ে যাব। কারণ মানের মধ্যে সবকিছু আমাদের জন্যই আছে, লাভ সবকিছু আমাদের জন্যই আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কাছে যখন আমরা দাঁড়াই, আল্লাহ তাআলার কাছে যখন আল্লাহর কাছে আসি, আমরা কিসের জন্য আসি? যে আল্লাহ বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ইবাদতের মধ্যে দাখিল হয়ে যাও, জান্নাতে দাখিল হয়ে যাবে। যে ব্যক্তি ইবাদতে দাখিল হয়ে যাবে সে জান্নাতে দাখিল হয়ে গেল। আমরা সবাই জান্নাতের আশায় আছি, কিন্তু নামাজের মধ্যে শুধু জান্নাত নাই, নামাজের মধ্যে নিজেদের রুজি আছে, নামাজের মধ্যে নিজেদের শান্তি আছে। যে শান্তি খোঁজার জন্য, যে শান্তির জন্য আমরা দেশ থেকে বিদেশ চলে যাই, যে রুজির জন্য দেশ থেকে বিদেশে পড়ে থাকি, সব কিছু রয়েছে এই নামাজের মধ্যে। যদি একবার আমরা নামাজটা পড়ি আর নামাজটা যদি মানে বুঝি, তাহলে আমাদেরকে দেশ বিদেশ ঘুরতে হবে না। নামাজে কি আছে? নামাজ শুরু করার সময় কি বলি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সুবহানাকা আল্লাহুম্মা, হে আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করি, ওয়া বিহামদিকা এবং আপনার প্রশংসা বর্ণনা করি, তাবারাকা ইসমুকা ও আপনার নাম বর্ণনা করি, ওয়া তাআলা জাদ্দুকা এবং আমরা আপনার কাছে ক্ষমা চাই, লা ইলাহা গায়রুক এবং আল্লাহ ছাড়া, আপনি ছাড়া কোনো মাবুদ, দ্বিতীয় কোনো মাবুদ নেই, এটা সাক্ষ্য দিই। প্রথমে কি নামাজ শুরু করার আগে আমরা মুসলমান, এটা সাক্ষ্য দিই। নামাজে আমরা প্রথমে যে আমরা মুসলমান, লা ইলাহা গায়রুক, আল্লাহ তোমাকে ছাড়া অন্য কাউকে ডাকি না, তোমাকে ছাড়া অন্য কাউকে আমরা মাবুদ বলে জানি না। এটা আমাদের প্রথম যেটা নিয়ম, যেটা আমরা মনে করে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়ে নিলে মুসলমান, এটা নয়। শুধু এর নাম মুসলমান নয়, আল্লাহ বলেছেন আগে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে জানো, ওয়া আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানো লা ইলাহা ইল্লাল্লাহ কি। তারপর জানার পরে সেটাকে আমলে করতে বলেছে, অন্তরে বিশ্বাস করতে বলেছে, কাজে পরিণত করতে বলেছে। আর সেটাই আমরা নামাজে প্রথমে করি। যারা নামাজ পড়ি তারা আমরা মুসলমানের পরিচয় দিই আল্লাহর সামনে। তারপর শুরু করি কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহারাব্বুল আলামিনের জন্য, যিনি শাহজাহানের মালিক। মালিক ইয়াউমিদ্দিন, আর রহমানির রহিম, যিনি রহমান অতি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, এবং কাল কিয়ামতের দিন মালিক, কাল কিয়ামতের দিনের মালিক। এটা আপনার ঈমানের পরিচয়। আল্লাহর সামনে প্রশংসা করার পর মালিক ইয়াউমিদ্দিন, আমরা আল্লাহর কাছে এটাও বিশ্বাস করাই যে আল্লাহ শুধু লা ইলাহা এটা সাক্ষ্য দিই না, এটাও বিশ্বাস করি কাল কিয়ামতের দিনের মালিক হচ্ছেন তুমি। এটা আল্লাহর কাছে আমরা বিশ্বাস স্থাপন করি, নিজেকে আত্মসমর্পণ করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আবার আত্মসমর্পণ করছি কি, আল্লাহ আমি আপনাকেই ডাকি, আপনারই ইবাদত করি।
আমরা আপনাকেই এটা কি আপনারই ইবাদত করি, এটা আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এবার চলে আসে আত্মসমর্পণ করে। প্রথমে মুসলমানের আমরা পরিচয় দিলাম, দ্বিতীয় আমরা কি করলাম, আমরা নিজেকে আত্মসমর্পণ করলাম, মুসলমান এবং ইমানের আত্মসমর্পণ। মুসলমানের পর ইমান থাকতে হবে, শুধু মুসলমান নয়, ইমানদার হতে হবে, এটা আত্মসমর্পণ করা হলো। এবার চলে আসি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া আল্লাহ আমাদেরকে সোজা রাস্তা দেখাও। আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে, কারণ জান্নাত পেতে গেলে জান্নাতের কাজ করতে হবে, সেই জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে সোজা রাস্তা চালাইতে হবে, যেটা আল্লাহ রাসূল বলে গেছেন। এটা আমাদের ফায়দা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সোজা রাস্তা দেখাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এবং আল্লাহর কাছে এটাও বলি, আল্লাহ সেই রাস্তা দেখাও যে রাস্তায় তোমাকে ভালোবেসে যারা চলে গেছে, যাদেরকে তুমি ভালোবাসো, সেই রাস্তা আমাদেরকে দেখাও। তার ব্যতীত অন্য কোনো রাস্তা দেখাও না, যে রাস্তায় তুমি খুশি নয়, যে রাস্তায় তোমাকে পাওয়া যাবে না, যে রাস্তায় তুমি সন্তুষ্ট হবে না, সেই রাস্তা বাদ দিয়ে যে রাস্তায় তুমি খুশি হবে, তুমি সন্তুষ্ট হবে, আমাকে সেই রাস্তায় পরিচালিত করো, আমাকে সেই রাস্তায় নিয়ে যাও। গায়রিল মাগদুবি আলাইহিম, এবং এবং আমাদেরকে গুমরাহি থেকে বাঁচিয়ে রাখো। গায়রিল মাগদুব, অন্য দ্বিতীয় কোন রাস্তা থেকে আমাদেরকে সরিয়ে আল্লাহ তোমার রাস্তায় আমাদেরকে পরিচালিত করো, এটা আমরা আল্লাহর কাছে চাই। ওয়ালাদ-দালিন, এটা সকলেই ফেরেশতারা আমিন বলে, যে আল্লাহ তোমার কাছে চাইছে, তোমার বান্দা চাইছে, আত্মসমর্পণ করেছে, মুসলমান বলে পরিচয় দিয়েছে তোমার ঘরে এসে, এবং আত্মসমর্পণ করে তার সোজা রাস্তা চাইছে, সে সঠিক রাস্তায় যেতে চাইছে। আল্লাহ ফেরেশতারাও তারা আমিন বলে, এই জন্য যে আল্লাহ তুমি তাদের যে দোয়াকে কবুল করে নাও। এটা ইবাদতের একটা দোয়া, যে আমরা নিজেকে পরিচয় দিলাম মুসলমান, নিজেকে আত্মসমর্পণ করলাম, তারপরে আমরা আমাদের ভালো রাস্তার জন্য চাইলাম, তারপরে কি করি, সুবহানা রাব্বিল আযীম, রুকুতে চলে যাই, সুবহানা রাব্বিল আযীম বলি, এটা আল্লাহর বড়াই বর্ণনা করি, আল্লাহ তুমি হচ্ছে সর্বোচ্চ মান। তারপরে চলে যাই সামিআল্লাহু লিমান হামিদা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করি, লিমান হামিদা, এবং আল্লাহর প্রশংসা বর্ণনা করি। তারপরে বাড়তি এসেছে, এটা বললেও যাবে, না বললেও হবে। এবার চলে যাই আমরা কিসে, সিজদায়, সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা। আমরা এটা মানে কি, আল্লাহ তুমি সর্বোচ্চ মান, তুমি সবচেয়ে বড়, এটা আমরা নিজেরা বলি আল্লাহকে। কেন বলি, এক আল্লাহকে বলে বিশ্বাস করে এসেছি, প্রথমেই আত্মসমর্পণ করেছি, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক হচ্ছে তুমি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমি তোমাকেই ডাকি, তোমাকেই পুঁজি, তোমারই ইবাদত করি, এটা বলেছি। তারপরে এবার আল্লাহর বড়াই বর্ণনা করতে হবে, শুধু ওই বলে দিলে হবে না, তারপর কি করতে হয়, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা গফিরলি, নিজের জন্য এবার ক্ষমা চাই, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমি গুনাহগার, আমি পাপী তাবী বান্দা, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি ক্ষমা না করলে কেউ ক্ষমা করবে না। এটা আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই। কত বড় আমরা কাজ করছি, নিজেদের ফায়দা, নিজেদের লাভ, আমরা যারা পড়ি না, এই আল্লাহর ক্ষমা থেকে নিরাশ হয়ে যাব। ওয়ারহামনি, তারপর কি বলছে, আল্লাহ তুমি রহম করো, ওয়াহদিনি, আল্লাহ আমাকে হেদায়েত দাও, ওয়াফিনি, আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দান করো। আমরা নিরাপত্তার জন্য কি না করি, মন্ত্রী হোক, যেই হোক, আমরা যদি আমাদের উপর জানতে পারি আমাদের জীবনে কোনো বিপদ আছে, তাহলে আমরা কি করি, আমরা পুলিশের পাহারা নিই, আরো কিছু পাহারা দিই, যাতে নিজের জানকে বাঁচানোর জন্য এমন জায়গা করে থাকি যাতে আমাদের বিপদ না হয়। আল্লাহ যদি বিপদ আমাকে দেয়, আমার আপনার নিরাপত্তাতে কি আমি নিরাপত্তা থাকবো? আপনার গার্ড দেওয়াতে আপনার হাতে পিস্তল থাকে, আমি কি বেঁচে থাকবো? বেঁচে থাকবো না। যার কাছে চাইতে হবে, যে আমাকে নিরাপত্তায় রাখবে, যে আমাকে নিরাপত্তায় রাখবে, যে আমাকে আপনাকে শান্তিতে রাখবে, সে হলো আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তার কাছেই চাইতে হবে। ওয়াআফিনি ওয়ারযুকনি, হে আল্লাহ আমাকে রিজিক দান করো। রিজিক, যে রিজিকের জন্য আজকে আমরা প্রবাদ থেকে কতজন দুবাই আছে, কতজন চেন্নাই আছে, কতজন কেরালায় আছে, কতজন আরবে আছে, এই রিজিকের জন্য। বলতে পারে সে যে না আমি রিজিকের জন্য থাকি না,
না আমি শান্তির জন্য থাকি না, সে যায় যে ওইখানে বেশি টাকা হলে রিজিক সন্তুষ্ট ভাবে আমরা নিজেদের পিতামাতা স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট ভাবে খাবো, শান্তি ভাবে থাকতে পাবো। এই শান্তি, এই সুখ এর জন্য আমরা বিদেশে কোথায় না যাই। আর যে সুখ রয়েছে নামাজের মধ্যে, বিদেশে গিয়ে সুখ খুঁজছি, কি হচ্ছে, মৃত্যুর দেহটা বাড়ি ফিরে চলে আসছে। সুখ রয়েছে? যেখানে সুখ সেইখানেই সুখ খুঁজতে হবে। আমরা নিজেরা অহংকারের উপরে চলি, নিজেরা দাম্ভিকতার উপরে চলি, ওই জন্য আমরা খালি আল্লাহকে ছেড়ে দিয়ে টাকার উপরে ছুটে সুখ খুঁজতে যাই। টাকাতে সুখ নাই। আল্লাহ যাকে টাকা সুখ দিবে সে ভোগ করতে পারবে। আর যতই টাকা আপনি আমি কামাই না কেন, আপনার মৃত্যু লাশটা চলে আসবে, আপনার টাকা কিছুই থাকবে না। জানতে হবে নামাজে কি করি আমরা, নামাজে কি রয়েছে, নামাজে কত কি রয়েছে। কি বলো, ওয়াহদিনী ওয়াফিনী, হেদায়েত রয়েছে, রহমত রয়েছে আল্লাহর, বরকত রয়েছে আল্লাহর, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পদ্ধতি রয়েছে। এবং সবচাইতে বড় যেটার জন্য আমরা না আল্লাহকে ছেড়ে দিয়েছি, আল্লাহর ঘর ভুলে গেছি, সেটা হলো রুজুকনি, আল্লাহর কাছে রিজিক চাওয়া। আমরা যার কাছে চাওয়ার তার কাছেই চাই না। তারপরে চলে আসি, তারপর কি সুখ রয়েছে নামাজের মধ্যে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এবং নামাজের মধ্যে আল্লাহর কাছে শান্তি চাওয়া, যেমন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ বলা, হে আল্লাহ তুমি আমাদের নবীর উপরে শান্তি বর্ষিত করো এবং আমাদের উপরে, এবং শুধু নবীর উপরে নয় আমাদের উপরেও শান্তি বর্ষিত করো এবং বরকত দাও। মানে রয়েছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, হে আল্লাহ আমাদেরকে সৎ কাজে পরিচালিত করো, ইবাদিল্লাহিস সালিহিন, সৎ কাজ করার তৌফিক দাও, সৎ কাজ যেন করতে পারি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং এই সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এর নাম মুসলমান। আত্মসমর্পণ করা, প্রথমে মুসলমান বলে পরিচয় দেওয়া, আত্মসমর্পণ করা, এর নাম মুসলমান। আমরা যারা এখনো পর্যন্ত ডুবে রয়েছি অন্ধকারের মধ্যে যে আমরা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম, যার নামাজ পড়ি না, আদৌ আমরা মুসলমান হতে পারি না। কারণ আল্লাহ রাসূল বলেছেন নামাজ এবং কাফেরদের, মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্যকারী হচ্ছে নামাজ। আপনি এভাবে ভেবে নেন আপনার উপরে ছেড়ে দিলাম আপনি মুসলমান না কাফের, আমি বলবো না আপনি কাফের, আমি বলবো না আপনি বেঈমান, আমি বলবো না আপনি অন্য কিছু। আপনি নিজের, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আপনি এভাবে ভেবে নেন আপনি কোন দলভুক্ত, কাফেরের না মুসলমানের। নামাজ, আবারও বলছি, মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্যকারী হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন এই হচ্ছে নামাজ। যার নামাজ নাই তার দিন নাই। এবার আপনি এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা বিবেকে বেঁধে দেখবেন যে আপনি মুসলমান হয়ে আছেন কিনা। এবার চলে আসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, হে আল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শান্তি বর্ষিত করো, যেমন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা, যেভাবে তুমি তোমার বন্ধু, তোমার প্রিয় রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের উপর করেছিলে এবং তার আহলের উপরে করেছিলে। ইন্নাকা হামিদুম মাজিদ, তুমি হচ্ছে বড় জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, হে আল্লাহ তুমি বরকত দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আহলের উপরে। এই যে আমরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আহলের উপরে, তার আহল কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা। আমরাই বরকত কাদের জন্য চাইছি? শান্তি কার জন্য চাইছি? আমরা নিজেরা নিজেদের জন্যই চাইছি, কাউরির জন্য নয়। আমরা যারা আসি না নামাজ পড়তে অহংকারের সাথে, দাম্ভিকতার সাথে, আমরা ভাবি মনে হয় আমাদের নামাজে মনে হয় মৌলবীদের কিছু লাভ আছে। মৌলবীরা বারবার এত বলছে কেন? নাহলে প্রত্যেক মৌলবী যখনই মেম্বারে চার্চে খালি নামাজ কেন বলছে, নিশ্চয়ই কোনো লাভ আছে। আমরা এটা মনে করে নিয়েছি। যদি বলি না মনে করি নাই, তাহলে আমরা আসি না কেন? মসজিদে আসি না কেন? কোন জিনিস আমাদেরকে মসজিদে আসার থেকে আটকে রেখেছে? কিসের জন্য আসি না মসজিদের মধ্যে? যেটা আপনার কাজ, নিজের কাজ,
নিজের কাজকে যদি না আসি তাহলে নিশ্চয়ই আমরা এটাই মনে করে থাকি যে মৌলানা কিছু লাভ আছে এদের। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেভাবে বরকত তুমি দিয়েছিলে তোমার প্রিয় রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার আহলের উপরে। এই যে আমরা আহাল করে আমরা দোয়া করি, এটা কাদের জন্য? আমরা নিজেদের জন্য করি। তারপরে কি বলি? সবচাইতে বড় দোয়া কি? সালাম ফিরার আগে আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এর চাইতে আর কি চাবো? আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি গুনাহগার, নিজের জুলুম করেছি নিজের নাফসের উপরে। জুলমান কাসীরা, অনেক জুলুম করেছি নিজের নাফসের উপরে। ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা, তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ নেই। তুমি যদি না আমাদের দিকে বরকতের চোখে না তাকাও বরকত দেওয়ার কেউ নেই। রহমত চোখে না তাকাও রহমত দেওয়ার কেউ নেই। ইল্লা আনতা, অতএব ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, আমি তোমার কাছে ক্ষমা চাই, ওয়ারহামনি, এবং তুমি আল্লাহ আমার উপরে রহম করো। ওয়াহদিনি মাগফিরলি আল্লাহ ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, এবং তুমি হচ্ছে সবচাইতে বড় ক্ষমাশীল, ক্ষমাকারী। এগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে কি হলো? প্রথমে আমরা নিজেকে মুসলমান বলে পরিচয় দিলাম। যারা এখনো শুধু লা ইলাহা বলে মুসলমান বলে থাকি তারা আমরা শুনি ভালো করে, তারা আমরা আদৌ মুসলমান নয়। কারণ আমাদের মুসলমান হতে গেলে লা ইলাহাটাকে আমাদেরকে কর্মে দেখাতে হবে, যেটা আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। প্রথমে কি? আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করলাম, বললাম আল্লাহর কাছে দাঁড়িয়ে কি, আল্লাহ আমি লা ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা গায়রুক, তুমি ছাড়া কোনো দ্বিতীয় কোনো মাবুদ নেই। তারপর আত্মসমর্পণ করছি মালিক ইয়াউমিদ্দিন, কাল কিয়ামতের দিনের দিবসের মালিক হচ্ছে তুমি আল্লাহ। এই আত্মসমর্পণ করা, এর নাম মুসলমান।